এখানেই শেষ না, ওদের ওপর কারো নজর আছে। কলেজ থেকে ফেরার পথে পল্লবী আর রিমঝিম একটু দেরি করে ফেলেছিল। রিমঝিম, তুই ভয় পাচ্ছিস? আর চারদিকটা কেমন জানি অদ্ভুত লাগছে। দিদি, আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। পেছন থেকে হাসির শব্দ। এই সুন্দরীরা এত রাতে একা একা একটা ছবি তুলি নাকি? ভয় পাওয়ার কিছু নেই, আমরা শুধু মজা করি। আমাদের যেতে দিন প্লিজ। এত তাড়া কিসের? হঠাৎ একটা ছেলে আসে, অর্পণ। এই সমস্যা কি এখানে? তোর কি? নিজের কাজে থাক। শেষবার বলছি, এখনই চলে যাও। ধাক্কা ধাক্কি, তারপর দুজন দৌড়ে পালায়। তুমি আমাদের বাঁচালে, ধন্যবাদ। এইসব লোকদের সাহস বাড়ে কারণ সবাই চুপ করে থাকে। আমরা পুলিশে যাব? তোমরা চাইলে, কিন্তু এখন সত্যি দরকার তোমরা নিরাপদে বাড়ি যাও। আপনার নাম? অর্পণ। পল্লবী অর্পণের চোখের দিকে তাকিয়ে থাকে। দিদি, বাবা জানলে ঝামেলা হবে। হ্যাঁ, মাও ভয় পাবে। আর তোর তো আগেই বিয়ের চাপ চলছে, পুলিশে গেলে প্রশ্ন উঠবে। এত রাতে কেন? কার সাথে কথা বলছিলাম? আমরা পুলিশে যাব না। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে। এই শহর সবসময় নিরাপদ না। আজকের জন্য আমরা আপনার কাছে ঋণী। নিজের বোনকে আগলে রেখো, সেটাই সবচেয়ে বড় কথা। এত রাত করে এলে কেন? কলেজ শেষ হতে কতক্ষণ লাগে? রাস্তায় কি করছিলে? পল্লবী চুপ। বাবা, একটু দেরি হয়ে গেছে। দেরি? নাকি কিছু লুকোচ্ছিস? আজকাল তোদের চলাফেরা ভালো লাগছে না। বাবা, এমন কথা বলো না। তোরা আমার বিশ্বাস ভেঙেছিস। নিজের মেয়েকে এভাবে অপমান করে কথা বলা পাপ। ওরা ভয় পেয়ে আছে। আগে শুনে তো নাও কি হয়েছে। এ তো সেই লোকটা যাকে আমি সেদিন মন্দিরের সামনে দেখেছিলাম। তাহলে আজ সে এখানে কিভাবে? ও কি সত্যিই বদলেছে, নাকি এটাই আরো বড় কোনো খেলা? পল্লবী পাশে এসে বসে। রিমঝিম, আজ যদি তুই পাশে না থাকতিস। তুমি আমার দিদি, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দুজনের চোখে জল। দূরে দাঁড়িয়ে অর্পণ ফোনে কথা বলছে। হ্যাঁ, ওরা ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা এখানেই শেষ না। ওদের ওপর কারো নজর আছে।
কে নজর রাখছে রিমঝিমার পল্লবীর উপর? অর্পণ কি সত্যিই বদলে গেছে, নাকি আসল বিপদ এখনো সামনে আসেনি? পরের পর্বে রিমঝিমের সন্দেহ আরও ঘনীভূত হবে, আর এক পুরনো রহস্য আসবে সামনে।